আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা মসজিদের ঘড়ি সমস্যা ছিল, সেটা রিপেয়ারিংয়ের চেষ্টা। চলেন দেখি এটাকে রিপেয়ার করা যায় কিনা। তো আমাদের মসজিদের ঘড়ি ঘড়ি চলছে, টাইমিং চলছে, কিন্তু পাশের যে আলোগুলো ছিল সেটা আসতেছে না কোনোভাবেই। তো চেষ্টা করলাম, দেখি সেটাকে রিপেয়ার করা যায় কিনা। তো ঘড়িটাকে খুলে নিচে আলো বাড়াই নামিয়ে গেছে আবার, ঠিক আছে। ঘড়িটাকে রিপেয়ার করার জন্য স্ক্রিনের আলো কমা পড়া হচ্ছে, চলেন যাই, এর খুলে আলো দেখি ঠিক কি আছে। অবস্থা, চেষ্টা করে রিপেয়ার করতে পারি কিনা। তারপরে নড়াচড়ার সমস্যা হয়, স্থিরভাবে ধরে থাকতে পারি না। যেহেতু ঘড়িটা অনেক সূক্ষ্ম একটা জিনিস, তা এটাকে সাবধানেই সব কিছু খোলাটাই উত্তম। কারণ এর মধ্যে থেকে পিছনের যে পার্ট, এই পার্টের সাথে লাইটগুলো লাগানো থাকে। তো দেখি, সাবধানের সাথে খুলে পার্টটাকে আলাদা করতে চাই। অনেক সময় এই পার্টটা খুলতে খুলতে যেয়ে অনেক তার ডিসকানেক্টেড হয়ে যায়। তো ওই তারটা কীভাবে ডিসকানেক্টেড হয়ে যাওয়ার পরে তারটাকে কীভাবে কানেক্ট করবো সেটা অনেকেই বোঝে না, তাই এটা সাবধানে খোলাটাই সব থেকে উত্তম। তো দেখেন, ঘড়ির মধ্যে এই যেগুলো জিনিস থাকে, পিছনে যে আমরা যে আলোগুলো দেখি সাধারণত এই যে ব্যাকপার্টের সাথে যে লাইটগুলো লাগানো থাকে, এই লাইটগুলোর কারণেই সামনের যে আলোর ফোকাসটা আমরা পাই সেটা এটার কারণেই। আর বিভিন্ন কালার কীভাবে করে, বিভিন্ন কালার করার কারণ যে এই জায়গা, এই যে দেখছেন সবুজ, নীল, হলুদ যেসব কাগজ, মানে এটা হচ্ছে কিন্তু কাগজ, এই কাগজগুলো আর কি লাগানো থাকে। হুম হুম। তো দেখি, চলেন রিপেয়ারের চেষ্টা। তো আমি এখানে দেখলাম লাইট অনেকগুলো নষ্ট হয়ে আছে। তো আমি ওটা রিপেয়ারের চেষ্টা করলাম, তো ওটা রিপেয়ারের চেষ্টা করার পরেও ওটা রিপেয়ার হলো না। তো আমি ওটাকে এক সাইড, মানে এক স্যালেন বাদ দিয়ে দিলাম। এক স্যালেন বাদ দেওয়ার ফলে নিচের যে লাইটগুলো আছে এটাকে জ্বালাইতে পারছি। এখন নিচের যে, এটা হচ্ছে 2 স্যালেনের লাইট, উপরে একটা স্যালেন আছে, নিচে একটা স্যালেন আছে। তো নিচের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে, নিচের একটা বাদ দিয়ে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করছি। তো উপরে যে চ্যালেঞ্জ আছে, তো চলেন দেখি ওই চ্যালেঞ্জটা কোন জায়গা ভাল নষ্ট হয়ে আছে সেটা রিপেয়ার করার চেষ্টা। তো নিখুঁতভাবে খোঁজার চেষ্টা যে কোন জায়গা লাইট নষ্ট হয়ে আছে। এখানে অনেক সময় ওয়্যারিংগুলোও ডিসকানেক্টেড হয়ে যায়। তো ওয়্যারিংগুলো চেকিং করতেছি, চেকিং করার পর দেখি যদি না হয় তাহলে অন্য জায়গা দেখতে হবে কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমি যেখানে হাত দিয়েছি এই চ্যানেলটাই অনেক সমস্যা, এর মধ্যে অনেকগুলো ভাল নষ্ট হয়ে আছে। ছোট ছোট ভাল, ওটাকে চেঞ্জ করে দিলেও হবে, আবার চেঞ্জ করা থেকে ওটা যদি ফুলভাবে পাল্টা দেওয়া যায় তাহলে সব থেকে বেশি সুবিধা। তো আমার কাছে ওইটা নাই, তো আমি ওটার লাইনটাকে ডিসকানেক্টেড করে ওটাকে আলাদা করে খুলে রেখে দিলাম, খুলে রেখে দিব, খুলে রেখে দিয়ে দেখি চলে কিনা। তো দেখি, তারপরেও আমি একবার জয়েন দিয়ে চেষ্টা করে দেখি যে ওইটা সহ জ্বালাইতে পারি কিনা। ওইটা ডিসকানেক্টেড করলাম, দেখি এবার জ্বলে কিনা। হ্যাঁ, সাকসেসফুল। তার মানে আমার ওই চ্যানেলের সমস্যা আছে। দেখছেন মাঝখানে অনেকগুলো ওই কয়েকটা ভাল্ব নষ্ট হয়ে আছে। এই চালানোর সমস্যা হবে ভবিষ্যতে, তবে এখন চলবে ইনশাল্লাহ, এখন ভালোই চলবে। তো ওই চ্যানেলের যে ভাল আছে অর্ধেক মার্ক হয়ে গেছে, আর অর্ধেক ভালো আছে। তো দেখি এখন ওই অর্ধেক পর্যন্ত কাইটে দিয়ে চলে কিনা।
সাধারণত হয়তো বা চলবে না, এটা আমি শিওর, কিন্তু তারপরেও দেখার জন্য আর কি, দেখি ওটা যদি চলে তাহলে পরে ওইটাও লাইনটাকে কানেক্টেড করে দিব। যদি এখানকার তার ছোট, একটু তার দিয়ে জয়েন্ট দিয়ে নিই। এই যে লাইটটা যেখান থেকে আমরা বানিয়ে নিয়ে এসেছি সেখানে নিয়ে যেতে গেলেও অনেক কস্টিং, একে তো কস্টিং, তারপরেও আহ, অনেকের সময় নষ্ট, কেউ যাইতে যাবে কেউ যাবে না, এটা মসজিদের কাজ তো 10 জনের কাজ, সবাই বলবে এ যাবে সে যাবে, কিন্তু শেষমেশ কেউই যাইতে পারবে না। তো এখন যেটা লাগাইলাম, চেষ্টা করছিলাম যে ওইটাকে দেখি রিপেয়ার করে ঠিক করা যায় কিনা, তো ওটা হলো না। তো ওটা কাইটে দিয়ে আমরা ওই চ্যালেঞ্জ যেটা আছে ওই চ্যালেঞ্জটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিয়ে এটাকে লাগিয়ে দেব। তো মসজিদের কাজ জানেন সবাই, তো কে যাবে এটা হবে সেটা হবে, তো যার কারণে এটা আমি নিজে হাতেই কাজটা কমপ্লিট করলাম, যাতে কাউকে কোনো জায়গায় যাওয়া না লাগে আর এটাকে কোথাও নিয়ে যাওয়া না লাগে। সেখানে নিয়ে গেলেও অবশ্য খরচ হইতো, খরচ হোক বা না হোক, যেগুলো পার্টস নষ্ট হয়েছিল এইগুলো খরচ দেওয়া লাগতো, যেহেতু মসজিদের জিনিস, যাকেই দিবেন সেই বলবে যে না থাক, আমার শুধু পার্টসের টাকাটা দিতে। তো আমি নিজেই সেটাকে করে দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে কাজটা করতে পারছি, আমি অনেক খুশি। আর আপনারাও দেখে যদি আপনাদের মসজিদের এই সময়সূচি, চিরস্থায়ী সময়সূচি যদি ঠিক করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে সব ঘরের সিস্টেম একরকম হবে না, কিছু ঘরের সিস্টেম ভিন্ন, যেমন আমার এই ঘড়ির সিস্টেম একরকম, অন্যান্য ঘরের সিস্টেম অন্যরকম, অনেক রকমের সিস্টেমের ঘড়ি আছে। তাই যে যেখানে কাজ করবেন সেটা সময় বুঝে শুনে তারপরে কাজ করবেন। তো যাই হোক, আমরা কাজটা আলহামদুলিল্লাহ শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।